বাংলার পক্ষ থেকে বলছি, এই মুহূর্তে রয়েছি উত্তর কলকাতার একটি বিখ্যাত জায়গা, দেশপ্রিয় পার্ক। তো সেখানে কি কারণে আমরা উপস্থিত রয়েছি, আজকের টপিক হচ্ছে ক্রিকেট কি বিভিন্ন খেলাকে গ্রাস করে নিচ্ছে আমাদের দেশে, সেই নিয়ে আজকের টপিক। দাদা, আপনার নাম? দীপঙ্কর চট্টোপাধ্যায়। আপনি এই বিষয়ে আপনার কি মন্তব্য? দেখুন, যে কোনো খেলাধুলা, যে কোনো ব্যাপারে আর কি, প্রচারটাই হচ্ছে আসল। আজকালকার আধুনিক মিডিয়ার যুগে ক্রিকেটের প্রচারটা বেশি। আজকে আপনি যদি ইন্টারন্যাশনাল ক্রিকেট বলুন বা আমাদের ঘরোয়া ক্রিকেট বলুন বা আইপিএল যা বলুন, অল আর স্পন্সার্ড। যেখানে ফুটবলটা যেটা নিয়ে বা ক্রিকেট ছাড়া ফুটবল, হকি, বক্সিং, যে ব্যাপারগুলো নিয়ে, সেইখানে গভর্নমেন্ট শুড টেক দ্য ইনিশিয়েটিভ ফার্স্ট অফ অল। সেকেন্ড অফ অল, পাড়ার যারা আছেন আর কি, ক্লাবের মেম্বার যারা, তারা দে শুড টেক দ্য ইনিশিয়েটিভ দ্যাট ইট কুড বি ডান। করা যেতে পারে এটাকে নিয়ে, এবং এটাকে নিয়ে ভালো চিন্তাভাবনা করা যেতে পারে। আমরা পশ্চিমবঙ্গ বাদ দিয়ে যদি অন্য স্টেটে দেখি, কিছুটা নর্দার্ন স্টেটে বা সাউথে দেখি, যেখানে ব্যাডমিন্টন বা অন্যান্য খেলাগুলো নিয়েও যেরকম হয়, হ্যাঁ, এবং কুস্তি টুস্তি যেটাকে বলে আর কি, পশ্চিমবঙ্গে কিন্তু সেরকম উন্মাদনা আমরা দেখতে পাই না। তার কারণ হচ্ছে এখানে কিছুটা কলকাতা ভিত্তিক, বাদবাকি ডিস্ট্রিক্ট থেকে যে ছেলে মেয়েদের নিয়ে আসা বা তাদের এনকারেজ করা, স্কুলগুলো সেই স্পোর্টস ভিত্তিক হয়ে না গিয়ে এখন পড়াশোনাটা একমাত্র পড়াশোনা ভিত্তিকই হয়ে যাচ্ছে, এবং কিছু কিছু জায়গায় কালচার, নাচ গান, খেলাটাকে কিন্তু সেরকমভাবে প্রায়োরিটি স্কুলরাও দেয় না। যেখান থেকে ছেলেরা মেয়েরা যাচ্ছে, সেখান থেকে তাদের যে একটা শিক্ষা, যে প্রতি মুহূর্তেই তাকে একটা খেলার মধ্যে, আমাদের ছোটোবেলায় আমরা দেখেছি আমাদের খেলার একটা পিরিয়ড থাকতো, সেই মুহূর্তে আমাদের খেলতে হতো 45 মিনিটস ধরে। তো সেই ব্যাপারটা এখনকার নেই। তো সেটা রাজনৈতিক যারা আছেন তারা, তাদের সেই সকল মানুষরা, এবং পাড়ার যারা দাদারা আছেন, যারা একটু গণ্যমান্য ব্যক্তি, তাদেরকে এগিয়ে আসা উচিত আর কি। আমরা অনেক ব্যাপার নিয়ে অনেক কথাবার্তা বলি, কিন্তু খেলাধুলার ব্যাপার নিয়ে কোনো কথাই বলি না আমরা আর কি। সেটা অ্যাবসলিউটলি নেগলেক্টেড ইন আওয়ার কান্ট্রি স্পেশালি, যেখানে ইউরোপিয়ান কান্ট্রি বা চায়না পর্যন্ত অনেক এগিয়ে গেছে। অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আমরা আরও একজনকে পেয়ে গেছি। ম্যাডাম, আপনার নাম? পারমিতা দে। ম্যাডাম, এই বিষয়ে আপনার মতামত? না, শুধু ক্রিকেট কেন, এখানে আমাদের মানে ইন্ডিয়াতে প্রচুর খেলা আছে, যেমন ফুটবল, হকি, ব্যাডমিন্টন, সব কিছুতেই আমরা মনে করি যে সব খেলা সেমভাবেই দেখা উচিত। বিকজ শুধু ক্রিকেট নিয়ে সবাই যদি ক্রিকেটই খেলে, তাহলে তো আর অন্য খেলাগুলোর প্রাধান্যই পাবে না। তো অবশ্যই ফুটবল নিয়েও যতটা মাতামাতি হওয়া দরকার ততটা তো হয় না। হ্যাঁ, কিন্তু চাই যে অন্যান্য খেলাগুলো আরও প্রসার হোক। সরকারের কাছে একটাই নিবেদন যে অন্যান্য খেলাগুলোর প্রতি একটু নজর দিক। ব্যাস। অনেক অনেক ধন্যবাদ। তোমার নাম? অরিত্র বসা। এই নিয়ে তোমার কি বক্তব্য? হ্যাঁ, দেখুন, যে আজকের যে আলোচ্য বিষয়টা, যে ক্রিকেট নিয়ে যে মাতামাতি হচ্ছে, সেটা তো দেখা যায়, কিন্তু মানে আমাদের গ্রাম বাংলা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় চলে যাবে। প্রত্যেকটা দেশে আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা খেলা আছে। এবার সেই খেলাগুলো না একটা টাইমের পর হারিয়ে যায়, কারণ আমাদের এখানে আগে আমাদের এই মাঠেই, এখন তো পুরোটাই ক্রিকেটের হয়ে গেছে। আগে আমরাই নিজেরা ভাগ ভাগ করে কখনো কবাডি খেলতাম, কখনো খোখো খেলতাম, এরকম বিভিন্ন খেলা আছে। ফুটবল টুটবলটা আছেই। এবারে ওই খেলাগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, যার এবারে হারানোর পেছনে দুটো রিজন। একটা হচ্ছে মানুষ, মানে যেই মানুষ সবসময় চকচকের দিকেই ছুটছে, এই একটা কারণ। আর সেকেন্ড কারণ হচ্ছে যেহেতু দেখছে পাবলিকের ডিমান্ড এই ক্রিকেটের দিকে, তাই আমাদের যেই খেলার মানে ক্রীড়া ডিপার্টমেন্ট যেগুলো আছে, দেশে বলুন রাজ্যে বলুন, যেখানে যে সরকারি ডিপার্টমেন্টগুলো, তাই অন্যদিকে মাথা ব্যথাই করছে না। দেখছে যে একটা জায়গা থেকে ইনভেস্ট করছে, একটা জায়গা থেকে টাকা আসছে, ওইটাতে নিয়ে মাতামাতি করছে। কিন্তু বাকি যেই আমাদের বিভিন্ন ঐতিহ্যপূর্ণ খেলা, হকি,
খোখো, কবাডি এইগুলোর মানে ভ্রুক্ষেপই নেই। আর বিভিন্ন রকম ফান্ডিং যে ওঠে, বিভিন্ন রকম কোম্পানি যে ইনভেস্ট করে, সেই কোম্পানিগুলোর কাছে অ্যাপ্রোচই কখনো কেউ করেনি যে আজকে এইটা হতে পারে। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি একজন বরিষ্ঠ নাগরিককে। আপনার নাম? বিভাস ব্যানার্জি। দাদা, ক্রিকেটের কারণে কি অন্যান্য খেলা অবহেলিত আমাদের দেশে এই মুহূর্তে? 100 বার। শুধু অন্যান্য খেলা তো গেছে, কিন্তু আমাদের মেন খেলাই হচ্ছিল ফুটবল বাংলার। সেই ফুটবল খেলাই একদম সাপ্রেস হয়ে গেছে। এখানে কোনো খেলতেও মাঠে খেলতেও দেখতে পাই না। আর অন্য খবরের কাগজেও ফুটবলটাকে একদম সাইড লাইনে ফেলে দিয়েছে। হ্যাঁ, ক্রিকেটটা নিয়েই মাতামাতি এত। কি কারণ মনে হয়? স্পন্সর পাচ্ছে বলেই এটা হচ্ছে। আমরা চাইছি যে ফুটবলেও কিছু স্পন্সর জোগাড় করুক, তারা জোগাড় করুক। ফুটবলের স্পন্সর পেলে ফুটবলও আবার এগিয়ে আসবে। সরকারের কাছে বা এআইএফএফ এর কাছে বা অন্যান্য ক্রীড়া সংস্থার কাছে কোনো আবেদন থাকবে? সরকারের কাছে না, প্রাইভেট কনসার্ন, এই যে আইএসএল সব প্রাইভেট করেছে, সেই রকম আমাদের প্রাইভেট স্পন্সরগুলো আপনার নাম? করতে হবে। আমার নাম মলয় কুমার মিত্র। এই বিষয়ে আপনার বক্তব্য? এই বিষয়ে বলবো যে ফুটবল মাঠটা, এত বড় চোখের সামনে যে মাঠটা, এত বড় ফুটবল গ্রাউন্ড ছিল, সেটাতে নষ্ট হয়ে গেল ক্রিকেটের জন্যে। আর যে ক্রিকেট প্রাধান্য পাচ্ছে ঠিকই আছে, ঘরে ঘরে ক্রিকেট খেলছে সবাই, কিন্তু ফুটবলকে এগিয়ে আসছে না ঠিকমতো, সেটাও একটা ব্যাপার আছে। আগেকার দিনে 4-5টা বাচ্চা থাকতো বাড়িতে, তারা প্র্যাকটিস করতে আসতো। এখন লোক সংখ্যা কমে গেছে, 1-2 বাচ্চা। তার বাবা মারা বেশিরভাগই পছন্দ ক্রিকেট। ছেলেদের কষ্ট দেবো না, ফুটবল খেলে কষ্ট করতে হবে, এই কষ্টটা দেবো না বলেই আজকে এই মাঠে অবস্থা। নাহলে এই ভারতবর্ষে 1 নম্বর ছিল ফুটবল, তারপরে ক্রিকেট ছিল। আর এখন হয়ে গেছে ক্রিকেট বেশি, ফুটবলটা কমে গেছে।